শ্রাবন্তী চট্টোপাধ্যায় সব সময় সুন্দর সুন্দর অভিনয় দিয়ে দর্শকদের মন কেড়েছেন। চলতি বছরটা অভিনেত্রী শ্রাবন্তীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। একের পর এক ছবি মুক্তি পাচ্ছেন। আরে আমার বস, রবীন্দ্র কাব্য রহস্য, আবার দুর্গাপূজা আসবে, দেবী চৌধুরানী। পূজা শ্রাবন্তীর ছবি দেবী চৌধুরানী বক্স অফিসে লড়বেন তার দুই নায়কের সঙ্গে। আমার বস ছবির নায়ক শিব প্রসাদ, মুখ্যোপাধ্যায়ের সিনেমা রক্তবীজ 2 নায়িকার পুরনো জুটি দেবের ছবি রঘু ডাকাত এর সঙ্গে। শ্রাবন্তী নিজের ছবি নিয়ে খুবই আত্মবিশ্বাসী। তিনি আশা করেন দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন, পছন্দও করবেন। বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী সৌন্দর্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকা নিয়ে গিয়েছে। বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি। অভিনয় নিয়ে কোনো রাগ ডাক রাখেন না এই অভিনেত্রী। নায়িকার চরিত্র হোক বা আইটেম গান, সব জায়গাতে চেষ্টা করেন সেরাটা দেওয়ার। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে নানা চড়াই উতরাই দিয়ে গেলেও শ্রাবন্তী ও তার ছেলের মধ্যে সম্পর্ক খুব মধুর। ঝিনুককে সবসময় নিজের সাপোর্ট সিস্টেম হিসেবে দেখেছেন। খুব অল্প বয়সেই মা হয়েছেন এই অভিনেত্রী। এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে, তবুও থেমে থাকেননি এই অভিনেত্রী। সিঙ্গেল মাদার হিসেবে ছেলেকে বড় করেছেন, সবসময় ঝিনুকের পাশে থেকেছেন, তার ইচ্ছে স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন। পশ্চিমবঙ্গে এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়, ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন আপনি? উত্তরে নায়িকা হেসে বলেন, আমি ওরকম টিপিক্যাল শাশুড়ি হব একদমই নয়। অনেক খোলা মনের মানুষ আমি। আমার ছেলে ঝিনুকের বয়স একেবারে বেশি নয়, আমার ছেলেই তো। শ্রাবন্তী আরো বলেন, আমি তো শাশুড়ি হয়ে গিয়েছি। আসলে আমাদের 51 পরিবার। আমার পরিবারে যে সব থেকে বড় দিদি, সেই দিদির ছেলের বিয়ে হয়ে গিয়েছে, তাই আমি এখনই শাশুড়ি হয়ে গিয়েছি। আপন নিউজ ডেস্ক।